এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার ছেলেকে বলো এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা। যাওয়ার আগে একটা ফেসবুক লাইভ করে যাই। মোবাইলটা ডান পকেট। জানিয়ে দেই আমি বিয়ে করছি যেন আমাকে তেদ্রে করে দিচ্ছে। এই মুহূর্তে তুই ভেতরে, বলছি ভেতরে যা। এত করে যেহেতু বলছো মা যাচ্ছি, তাহলে এক মুহূর্তে এই বাড়িতে আমি থাকতাম না মা। বাবা বাবা কেমন করলো, সবার সামনে কিভাবে বললো? জিসান আমার খুব ভয় হচ্ছে। বাঘ বুড়ো হয়ে গেছে, মিসেস চৌধুরী ঘেউ ঘেউ করবে, কামড় দিবে না। এটা কোনো হোটেল না যে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবে, যখন ইচ্ছা তখন খাবে। যে কোনো পোশাকে খাবার টেবিলে চলে আসে। এবারই ডাইনিং টেবিল সকাল 8টার মধ্যে তৈরি থাকে। 8:30টার পরে কেউ ওই ডাইনিং টেবিলে আসলে তার নাস্তা পাবে না। মা কই যাও? কেন, তোর কি মনে হয় আমার কোনো কাজ নেই এই বাড়িতে? রান্না করতে যাবো তো মা, এই বাড়িতে বেস্ট একজন রাঁধুনি আছে। কে? হ্যাক করো রান্না খেয়ে 17 জন হসপিটালে। 5 স্টার হোটেলের রাঁধুনি ফেল মা, রান্না খেয়ে। আমাদের প্রথম প্রেম করা আজকের দুপুর রান্নাটা মা পার্ল করলে ভালো হয় না? আজকে তাহলে আমি রেস্টে থাকছি। 5 স্টার হোটেলের রাঁধুনি আজকে রান্নার দায়িত্বটা নিই। থইনা কোনটা, চিরা কোনটা? এটা কি রান্নাঘর নাকি সার্কাস? দৈনারে কয় জিরা, হলুদ কয় মরিচ, জিরা ওইটা। চিরা জানি কোনটা বললা? ওই যে পাশেরটা। ও হ্যাঁ, রাইট রাইট, আমি জানি, আমি আবার চেক করলাম তো। জিরা 1 চা চামচ, জিরা 1 চা চামচ, লবণ। যেহেতু স্বাদের বিষয় সেহেতু আমি লবণ দিব 2 চা চামচ। আর যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি তাহলে আমি দিব চা চামচ। চা চামচের লবণে স্বাদ হবে চটি। তরকারি কে রান্না করেছে? জি বাবা, আমি এটা তরকারি না পায়েস? তরকারি মিষ্টি হয়। এটা কোরিয়ান সুইট কারি বাবা। মা 2025-এ ওয়ার্ল্ড ফেমাস হেলদি ফুড এটা মা। ডাক্তাররা বলেছে না ঝাল খাওয়া যাবে না, এই জন্য মিষ্টি কারি হিসেবে এটা পরিচিত মা। প্রেশার এবং হার্টের জন্য খুব ভালো। খাও বাবা খাও। লিডার, আপনার পোস্টার দিয়ে পুরো এলাকার আনাচে কানাচে ছায়াতে ঘাপে রাখি চোখ। লিডার, সোশ্যাল মিডিয়ার কোথাও ঢোকা যেতেছে না। আপনার ছবি দিয়ে চারদিকে ক্রস চিহ্ন দিয়ে রাখছে। দুলভাই কাম সারছে, সেন্ট্রাল থেকে সেক্রেটারির মধ্যে ফোন করছে। আমি বলছে আজকে বিকেলের মধ্যে যদি সদুত্তর দিতে না পারি তাহলে নমিনেশন হোল্ড করে দিবে। চক্রান্ত, সব চক্রান্ত। লিডার, এইমাত্র পাওয়া খবরে জানা গেল এমপি পদপ্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা দুর্নীতি অভিযোগ এবং ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সম্পূর্ণ বানোয়াট ও এআই এর কারসাজি। পুলিশ নিশ্চিত করেছে বিরোধী দলের একটি চক্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে এই ষড়যন্ত্র করেছে। আসলাম চৌধুরীর কইছিলাম না সত্যের জয় হইবই। এই জয় এমনি এমনি আসে নাই দুলাভাই, এর পিছনে একজন ম্যাজিশিয়ান আছে। ম্যাজিশিয়ান মানে? পুলিশ তো বললো। আরে কিসের পুলিশ? পুলিশ তো আসছে পরে। আসল কাজটা করছে আপনার ছেলে জিসান। লিডার, যেই নিউজ বানাইছে লিডার, দেশের সব নিউজ চ্যানেল তেমন খালি করো। ইলেকশন কি করবি তুই? তুই তুমি নমিনেশনই পাবি না সারা জীবন। এই যে এতক্ষণ আমাদের মধ্যে যা কথা হয়েছে আর এর আগে যে প্ল্যান করছে, এইটা যেন এই টেবিলের বাইরে না যায়। আঙ্কেল আসসালামু আলাইকুম। বাবাকে নিয়ে যে ফেক নিউজটা প্ল্যানটা আপনি বললেন না, এই যে আঙ্কেল এখানে বসে প্ল্যান করছেন সব ভিডিও দেখেন। এই যে আঙ্কেল পুরো ব্যাপার চেহারা দেখা যায়, কোমরে গুঙ্গুল লাগাই এমন লাপ্পা মারবো না, চিনস আমারে? আরে শালা 24 ঘন্টা সময় দিলাম, টিভি চ্যানেল কেমন কভারেজ দিবি তুই জানাস? আজকে যদি ওই ভিডিও বাইর করে না আনতো আপনার সারা জীবনের ইজ্জত সম্মান সব ধুলাই মিশে যায়। কি হইতো দুলাভাই? দুলাভাই বাঘের ঘরে কিন্তু বাঘ জন্ম হয়। আলহামদুলিল্লাহ দুলাভাই, আমরা বেসরকারি ভাবে 85,000 ফুটে চলে বাবা ডেকোরেশনের ফুল প্ল্যান আমি আর পার করবো। হ্যাঁ, আমি অনেক ভালো করে প্ল্যান করতে পারি, তাই না? সেন্টু, ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। পর তো সুন্দর মতো সামলাচ্ছেন, ঘরটা সামলাবে কে? সেন্টু মামা এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই। উনি আসলাম চৌধুরী হতে পারে, আমিও জিসান চৌধুরী। বাবু প্লিজ প্লিজ, বাবু প্লিজ বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করো না, এরকম করো না, এরকম করো না। প্রেসের সামনে আমাকে আমার বউকে দেখে না মানুষ মন্ত্র যাবে, স্ট্যাটাস জানানো যাবে না। ঠাকুর চাপা দেখো দেখো, পাগলামি করো না। দেখো বাবার কথা মাইন্ড করো না, বাবার বয়স হয়েছে, বাবা কত প্রেশারে থাকে। আর তার থেকে বড় কথা, উনি তোমার বাবা। আজকে বাবার এত বড় একটা দিন, খুশির দিন, প্লিজ বাবার এই দিনটা নষ্ট না করি। যেখানে সম্মান নাই সেখানে এক সেকেন্ড আমি জিসান থাকি না। বাবা, বাবা তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? এত রাতে তুই কোথায় যাচ্ছিস?
রাতের আধারে পালিয়ে যায় কাপুরুষেরা। তুমি আসলাম চৌধুরীর ছেলে, রক্ত তোমার ভেতরে, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার কাল প্রোগ্রাম শেষ হলে তারপর যাবে। প্রিয় এলাকাবাসী, আজকের এই বিজয় আমার একার বিজয় নয়, এ বিজয় আমাদের সকলের। আর আমার এই সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। সেখানেই আছে আমার গর্ব, জিসান, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। জিসান চৌধুরী। আয় বাবা। আরেকজনের সাথে আপনাদের পরিচয় করে দিই, আমার ছেলের বউ, আমার বৌমা। আপনার সবাই তালি দেন। বেশ, আপনি ওখানে দাঁড়িয়ে গেল, আপনিও আসুন।